আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে পিক্সেল লাইটের চালা করলে কেন নিভু নিভু করে বাতি জ্বলে এবং গেমিং প্রোগ্রামটা কেন আসে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা দেখেন, একটা বিয়ে বাড়ির কাজ। তো কাপড়ের গেট এবং পিছনে চালা করা হয়েছে। তো আমি আসছি প্রায় 40 কিলোমিটার দূর থেকে, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কারণ এখানের যারা মিস্ত্রি আছে এরা 2 দিন অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তারপরেও চালাটার কোনো কিছু জ্বালাতে পারিনি, আলো নিভু নিভু করে জ্বলে। তো বন্ধুরা, আমি এসে যেটা দেখলাম, দেখার পরে তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যে এটা আপনাদের জানানো উচিত, প্রয়োজন, কারণ আপনারা এই ভুলটাই করেন। তো বন্ধুরা দেখেন, এখানে প্রায় যে আমরা এলইডি যেভাবে চেনটা যেভাবে কানেকশন করি সেভাবে চিকুন তারের সাহায্যে এরা ভোল্টেজটা নিয়েছে এবং আলপিন দিয়ে গেতেছে। তো বন্ধুরা দেখেন, উপরে পাওয়ার সাপ্লাই এবং এসি লাইন উপরে এবং ডিসিটা নিচে তার দিয়ে টেনে সার্ভিস তারে আলপিনের মাধ্যমে তারা কানেকশানটা দিয়েছে, অর্থাৎ ভোল্টের কানেকশানটা, ডিসি কানেকশানটা। তো এভাবে প্রত্যেকটা জায়গায় তারা এভাবে করছে। তো এখানে 10টা গাছ চেনের জন্য এরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে এবং এখানে তো এখানে প্রায় 100 সেটের উপরে বাতি আছে, প্রায় 140 সেটের মতন। তো 140 সেটের মতন বাতি আছে। তো এরা সব কিছুই ঠিক করছে নিয়ম অনুযায়ী। তো প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট করছে। তো কিন্তু দেখেন বন্ধুরা, এখানে করছে ডাটা তারটা সেলাক করে দিয়েছে, কিন্তু ভোল্টেজের তারটা আলপিন মেরে দিয়েছে। তো তারপরে সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো কায়দায় গেমিং প্রোগ্রামটা আসতেছে না এবং কন্ট্রোলারটা ব্যবহার করছে 8000। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরে আসতেছে না। তো বন্ধুরা, এই ভুলটা আমরা সবাই করে থাকি যে সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে আসে না। কেন আসে না? তো আমরা মনে ভাবি যে প্রোগ্রামের সমস্যা, যে প্রোগ্রামটা সঠিক না, এজন্য এলোমেলো হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, এখানেও সেই একই অবস্থা এবং গরম হয়ে যাচ্ছে। এই যে খুব গরম, হাত দিয়ে ধরলে রাখা যায় না। তো সব জায়গা তো দেখেন বাতির অবস্থা। তো এর একমাত্র কারণ হচ্ছে তার সঠিক নাই এবং ভোল্টেজ অ্যাকুরেট নাই। কারণ বন্ধুরা, পিক্সেল লাইট এবং আমরা যদি এলইডি লাইট এক মনে করলে হবে না। তো এখানে প্রত্যেকটা লাইটের গোড়ে একটা আইসি আছে, আইসিটা সঠিক 5 ভোল্ট না গেলে এই লাইটটা সঠিকভাবে কাজ করবে না। তো বন্ধুরা, এখানে সমস্যা হয়েছে এই সেটটায় যে এরা চিকুন তার দিয়ে কানেকশানটা করছে, অর্থাৎ যে সার্ভিস তারটা দিয়ে এই যে কালো এবং এটা পেস্ট কালার, কালো এবং পেস্ট কালার তার দিয়ে এরা ডিসি সার্ভিস তার টানছে এবং আলপিনের মাধ্যমে এরা কানেকশানটা করছে। তো এখানে বন্ধুরা, আর উপর থেকে 1476 চিকুন তারের মাধ্যমে ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই থেকে এনে আলপিনের মাধ্যমে এই কানেকশানে দিয়েছে। তো এর কারণে তো এই সার্ভিস লাইনে 5 ভোল্ট সঠিকভাবে যাচ্ছে না। তো দেখেন উপরে তো মিস্ত্রি আসলে হ্যাং হয়ে পড়ছে, খুব কষ্ট ক্লেশ করতেছে কয়দিন ধরে। তো দেখেন এ কারণে। তো বন্ধুরা, এই প্রবলেমের জন্য এখানে সঠিকভাবে গেমিং আসতেছে না। তো এখানে যদি সঠিকভাবে গেমিং আনতে হয় তো এই সার্ভিস লাইন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই সার্ভিস তার চেঞ্জ করতে হবে, অর্থাৎ মোটা তার দিতে হবে। তো বন্ধুরা, এখানে এই ভুলের কারণে তো এই চালাটা জ্বলতেছে না, কিন্তু এদের সব কিছুই ঠিক আছে। অবশ্য 3 তারের এরা ডাটা কানেকশানটা একটা তারে, লাল তারটায়
প্রত্যেকটা 140 সেনের 140টা ডাটা কানেকশানই এই লাল তারে দিয়েছে এবং এই লাল তারে 8000 কন্ট্রোলারের একটা পোর্ট এখানে লাগিয়েছে। বন্ধুরা এতেই যথেষ্ট। এতে ঠিকঠাক মতন লাইন যদি দেওয়া হয় তো সব জায়গা একই জ্বলবে। তো এ হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা, এখানে দেখা যে 3-4টা চেন ডিস্টার্ব আছে, অর্থাৎ 3-4টা চেনে ডাটা কানেকশানটা দেওয়া হয়েছে এবং এই বাতিগুলো শর্ট হয়ে ডাটাটা মার খেয়ে গেছে। তো এজন্য দেখা যাচ্ছে যে মাথায় আর আলো জ্বলতেছে না, একটা কালারের জায়গায় অন্য একটা কালার চলে আসতেছে, কারণ ডাটা মার খেয়ে গেছে। তো বন্ধুরা এই সমস্যাগুলো সমাধান আগে চালা টানানোর আগে আমাদের বাতিগুলো সঠিকভাবে চেক করতে হবে যে এখানে কোনো বাতি যে বাতিগুলো আমরা এখানে চালায় ব্যবহার করতেছি, তো এই বাতিগুলো কোথাও কোনো শর্ট আছে কিনা, তো এটা চেক করতে হবে। আমি এখানে অনেকগুলো বাতি চেক করে কানেকশন খুলে দিয়েছি। খুলে দিয়ে মোটামুটি এখানে একটা পর্যায়ে করে দিছি এবং লাস্টে মোটামুটি আর কি কোনো কায়দায় গেমিং আসতেছে এবং বললাম যে এই কারণ। তো বন্ধুরা আপনারা এই যে তারটা, যে সার্ভিস তারটা অর্থাৎ চেনের যে কানেকশানটা, এখানে কালো এবং পেস্ট কালারের যে তারটা নিয়েছে, তো আপনারা এখানে একটু ভালো তার দেবেন। যদি পারেন 376 তামার তার, যদি না পারেন তাহলে অ্যালুমিনিয়ামের মোটা একটা তার, আপনারা 2টা তার, এই তার 2টা শুধু চালার জন্য কানেকশনের জন্য আপনারা ব্যবহার করবেন এবং এই আলপিন বাদে এখানে সেলাক করে দেবেন, সেলাক করে দিতে হবে। কারণ এখানে যদি 5 ভোল্টের একটু কম হয়ে যায় তাহলে এই বাতিগুলো সঠিকভাবে কাজ করবে না, কারণ একটা বাতির ভিতরে ডাটাটা ঢোকে এবং ওর ভিতরে আইসি আছে, ও আরেকটা বাতিতে এই ডাটাটা পাস করে দেয় ওই আইসিটার মাধ্যমে। তো এই আইসিতে যদি সঠিকভাবে 5 ভোল্ট না যায় তো ডাটা আপনার পরবর্তীতে সঠিকভাবে যাবে না। তো বন্ধুরা এই কারণে আপনাদের এই প্রবলেমটা হয়। তো আপনারা সবসময়ের জন্য যে এই সবসময়ের জন্য যে পাওয়ার সাপ্লাই, তো এখানে এসির তার আমরা চিকুন হলেও সমস্যা নাই, কারণ এসির ক্ষেত্রে আমরা আলপিন দিয়ে টু কালারের বাতি এলইডি যেভাবে কানেকশন করি তাতে সমস্যা নাই, কারণ এসি কম হলেও এসি কানেকশন এসি কারেন্টটা আমাদের ঠিকঠাক মতন পাই, কিন্তু ডিসির ব্যাপারটা আলাদা, এম্পিয়ার বেশি ডিসিতে। তো ডিসি কারেন্ট সবসময় এর ব্যাপারটা আলাদা। তো আমাদের এই ডিসি কারেন্টটা এম্পিয়ার সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের এই তারটা সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা গরম হয়ে গেছে, কারণ এখানে লোড পড়তেছে, গরম হয়ে গেছে। কিন্তু এসি কারেন্টটা এত সহজে এভাবে গরম হয় না, কিন্তু ডিসিটা গরম হয়ে যায়। তো এজন্য এখানে মোটা তার ব্যবহার করবেন, আলোগুলো বাতিগুলো চেনগুলো চেক করে চালায় দিবেন। হ্যাঁ, আর সার্ভিস তার আপনার এসি যেরকম যেটা দেন সেটাই চলবে, কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে সার্ভিস তারে যদি আপনারা এই উপরে পাওয়ার সাপ্লাইটা এভাবে বাঁধেন, তো এই যে তারটা আপনারা নিচে নিয়ে এসছেন, তো এই তারটা অবশ্যই ভালো মানের দিতে হবে। তো বন্ধুরা দেখেন পরিশেষে মোটামুটি একটা ভাবে আইছে। তো দেখেন মোটামুটি একটা ভাবে আইছে, কালার প্রায় অ্যাডজাস্ট হয়েছে। তো বন্ধুরা এখন হলো বেলা 2টা, তো 2টার সময় তো কালার বোঝাই যায় না। তো যাই হোক, আপনাদের জন্য ভিডিওটা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, রাখি, দেখা হবে।